একটি ছোট্ট কফিন, যে শিশুটির থাকার কথা ছিল মায়ের উষ্ণ বুকে, মায়ের কোল জুড়ে হাসি হয়ে, সে আজ নিথর হয়ে শুয়ে আছে কাঠের এক ক্ষুদ্র বাক্সে। মাত্র 14 মাস বয়স। পৃথিবীকে চেনার আগেই, হাঁটতে শেখার আগেই, মায়ের আঙুল শক্ত করে ধরার আগেই থেমে গেছে তার জীবনযাত্রা। গাজার অসংখ্য শিশুর মতোই যুদ্ধের নির্মমতায় কেড়ে নিয়েছে তার শৈশব, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ। বিস্ফোরণের আগুন আর ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে গেছে একটি নিষ্পাপ প্রাণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 14 মাস বয়সী নাতৃ জাহুরা মোহাম্মদী গোলপাইগানির ছোট্ট কফিন আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই কফিন দেখে কি কাঁদছে বিশ্ববিবেক? তেহরানে নেমেছে মানুষের ঢল। দেশের অভ্যন্তরে 3 দিনে 2 কোটি মানুষের সমাগমের আশা করছেন কর্তৃপক্ষ। দেশ বিদেশ থেকে আসছেন প্রতিনিধি, নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। শেষ শ্রদ্ধা জানাতে সবাই জড়ো হচ্ছেন ইমাম খামেনির গ্র্যান্ড মোসাল্লায়। জাতীয় পতাকায় মোড়ানো একাধিক কফিনের মাঝখানে রাখা হয়েছে সেই ছোট্ট শিশুটির কফিন। সামনে রাখা হয়েছে শিশুটির একটি ছবি। যেন নির্বাক চোখে সে প্রশ্ন করছে, যুদ্ধের মূল্য কি এতটাই ভয়ঙ্কর? খামেনির পাশে থাকা আরও 3 কফিনে রয়েছে মেয়ের জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, জ্যেষ্ঠ কন্যা সৈয়দা বুশরা হুসাইন খামেনি, পুত্রবধূ এবং বর্তমান সর্বোচ্চ নেতার স্ত্রী জাহুরা হাদ্দাদ আদেলর মরদেহ। প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারির হামলায় পরিবারের আরও কয়েকজন সদস্যের সঙ্গে প্রাণ হারায় এই শিশুটি। একই সারিতে শায়িত রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। কিন্তু সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেই ছোট্ট কফিনটি। কারণ যুদ্ধের রাজনীতি বোঝে না শিশুরা। তারা জানে শুধু মায়ের কোলে ঘুমাতে, হাসতে, খেলতে। একটি শিশুর মৃত্যু কোনো পক্ষের নয়, কোনো সীমান্তের নয়, এটি সমগ্র মানবতার পরাজয়। আর তাই এই ছোট্ট কফিনের সামনে দাঁড়িয়ে আজও প্রশ্ন জাগে, বিশ্ব কি সত্যি দেখেছে? বিশ্ব কি সত্যি অনুভব করছে এই নীরব আর্তনাদ? নাকি যুদ্ধের শব্দের ভিড়ে হারিয়ে যাচ্ছে আর একটি নিষ্পাপ জীবনের শেষ কান্না? সাইমা পারভিন ইলা, গণকণ্ঠ, নিউজ ডেস্ক।